নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমার ইউটিউবের জার্নিটি শুরু করছি। তো আজকে ফার্স্ট ব্লগ দিচ্ছি। তো ভালো লাগলে প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর দেখতেই পাচ্ছ আমার ঘরের অবস্থাটা কি। আমার একটা ছোট্ট বেবি আছে। তো ও যতক্ষণ না ঘুমায় ততক্ষণ আমি কোনো কাজ গুছাতে পারি না। যখন ঘুমিয়ে পড়ে সেই ফাঁকে আমি গুছিয়ে নিই। ও জেগে থাকলে ওর সাথে খেলা করতে হয়, সময় কাটাতে হয়, সেই জন্য। তো আজকে আমার বেগুনি খেতে খুব ইচ্ছা হয়েছে। তো আয়ুষের পাপাকে বললাম যে বেগুনি খেতে ইচ্ছা হচ্ছে, বেগুনি করবে? তো ও বলল ঠিক আছে, তাহলে করে দিচ্ছি। যেহেতু ও আজকে বাড়িতে আছে, তা না হলে ও বাড়িতে আসে অনেক রাতে। তো বাড়িতে যখন থাকে তখন করে দেয় খেতে চাইলে, আর বাড়িতে না থাকলে তো আর কিভাবে দেবে। তাই জন্য তাড়াতাড়ি করে কাজ গোছাচ্ছি। যদিও বেগুনি আমি করতে পারি না, কোনো কিছুই আমি করব না, তো ওর সাথে সাথে থাকবো, ওই করে সব কিছু। তো আমি কাজটা গুছিয়ে নিচ্ছি যাতে ও যখন রান্নাটা করবে তখন ওর সাথে কথা বলবো, ওর ভালো লাগবে। একা একা কোনো কিছুই করতে ভালো লাগে না। তো এখন শুয়ে আছে ও। ও দোকানে গিয়েছিল, বাড়ি এসে শুয়ে আছে, একটু ফোন দেখছে। এই ফাঁকে আমি আমার শাড়ি, নাইটি, জানো তো বন্ধুরা, এই কদিন এতটা পরিমাণে কি বলবো, মানে রোদটা তো ছিলই না, কুয়াশা ছিল। তো এই যে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ ঘরটা গোছানো হয়ে গেছে। আমার সোনা পাপাটা ঘুমাচ্ছে এখনো। তো আমার আয়ুষ সোনা এখনো ঘুমাচ্ছে, সেই ফাঁকে সব কিছু গুছিয়ে রেডি করি। এরকমই করতে হয়, আমাকে কিছু করার নেই, ওকেও তো টাইম দিতে হবে। যেহেতু ছোট মানুষ, একটু খেলা করলে ওর ভালো লাগবে, সেই জন্য গুছিয়ে নিলাম। আর আমি ওর বাবাকে বলেছিলাম যে যাও, এই ফাঁকে আমি গুছিয়ে নিই। তো ওর পাপা কী করছে জানি না। তো এসে দেখি আমি রান্নাঘরের পাপা গোছানো রেডি করে দিয়েছে, যে বেগুনি কাটছে। যদিও আমি এতটা পাতলা করে বা কোনো কিছু করতে পারি না, সব কিছু ওই করে। তো ওই করছে। তো এখন ব্যাটারটা দেখছি গুলছে, ও যা যা লাগে তাই তাই দিচ্ছে বেগুনি করতে। বেগুনি পকোড়া এগুলো করতে পারে। তো এগুলো ওই করে, যখন খেতে ইচ্ছা হয় বাড়িতে থাকে তখন বলি, ও করে দেয়, আর আমি ওর পাশে থাকি। আর এই যে আমার সোনা পাপাটা ঘুমাচ্ছে। তো আয়ুষ পাপাটা যদি আবার উঠে যায় তো আবার সমস্যা হয়ে যায়। ও ঠান্ডা পড়ছে এত পরিমাণে, আর ওর কদিন আগে জ্বর হয়েছিল, এখন একটু ভালো আছে। তো ডাক্তারে বলেছে ওকে যেন ঠান্ডাটা না লাগানো হয়, কারণ একটানা অনেকটা দিন জ্বর ছিল, মোটে সারছিল না। সেই জন্য ও যে সময় ঘুমাচ্ছে ওর পাপা তাড়াতাড়ি করার চেষ্টা করছে যে ও উঠলে ওর সাথে আবার খেলা করবে। তো তাড়াতাড়ি গোছানোর চেষ্টা করছে, আর আমি ওখানে দাঁড়িয়ে আছি। ও উঠে গেলে আমাকে ওকে নিয়ে আসতে হবে, আর ও উঠে গেলেই ওর পাপাকে একা একা সব করতে হবে। যদি আমি কিছু হেল্প করি সেটুকু করতে পারি না, কারণ ও খুব কান্না করে, তো দুষ্টামি করে। আর যেহেতু ঠান্ডা লাগানোটা বারণ, ওকে নিয়ে আমি বাইরে রান্নাঘরে থাকতেও পারি না, কারণ আমাদের ঘরটা টিনের, প্রচণ্ড ঠান্ডা হয়। আর গরমকালে জানো তো খুব আরাম, টিনের ঘরে ঠান্ডা হয়ে যায়, যে রোদটা চলে যায় ঠান্ডা হয়ে যায়। আবার কি হয় বলো তো, যখন ওই দিনের বেলা রোদটা হয় গরমকালে খুব গরম হয়। তো ওদিকটা আমার পাপাটা উঠে গেছে, তো আমি ওখানে গিয়েছিলাম, এসে দেখি যে ওর পাপা বেগুনি করা শুরু করে দিয়েছে, আর আমি তো ওখানে ছিলাম না, ওইদিকে ভাতটা চাপিয়ে থুয়ে তাই গিয়েছিলাম যে পাপা খাবে আবার সোনা পাপাটা। আর ওর বাবাই তো এদিকে ব্যস্ত আছে দেখছি, অটোমেটিক ব্যাটারটা ফাটিয়ে যাচ্ছে, আরও দিচ্ছে, এত সুন্দর ফুলেছে, আর খুব সুন্দর খাস্তাও হয়েছিল। তা দেখো, ওই যে বড় বড় বেগুন যেগুলো কেটে রাখা আছে বেগুনিটা ভাজার জন্য, সেগুলো খুঁজছে। তো দেখতেই পাচ্ছ দেওয়া হচ্ছে একটার পর একটা। তো যদিও আমি সম্পূর্ণ ভিডিওটা তুলতে পারিনি, কারণ সোনা ঝামেলা করছিল, তাই ওকে নিয়ে আমি আবার চলে গিয়েছিলাম ভাজতে ভাজতে। তো এই যে আমাদের বেগুনি রেডি হয়ে যাচ্ছে, এত সুন্দর ফুলছে, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো যে কত সুন্দর ফুলে উঠছে।
তোমরা যদি জানতে চাও কিভাবে কি করা হলো, বেগুনিতে কি কি দেওয়া হলো, তো কমেন্ট করো, আমি অবশ্যই বলে দেবো যে কি কি ব্যবহার করেছে, এতে কি কি জিনিস দিয়েছে আয়ুষের পাপা। তো বলে দেবো, কমেন্ট করো। তো প্লিজ একটু সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি কোনো কিছু ভুল হয় সেটাও অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে কোনটা ভুল হচ্ছে বা কি। ওর তেলটা একটু জোরটা একটু কম দেওয়া হয়ে গেছিলো আমার, তো ওর বাবা জোরটা বাড়িয়ে দিল। আর আমি এদিকে ভাজছি, আমার সোনা কিন্তু আমার কোলেই আছে, এখানে ওকে কোলে নিয়ে ভাজছিলাম। তো ওর বাবাই বকছিল যে এরকম কোলে নিয়ে করছো, তেলটা যদি গায়ে যায়, ছিটকে ছিটকে গায়ে যায়, তখন পুড়ে যাবে, তুমি এখান থেকে যাও, আমি একাই করছি। তো আমি খানিকটুক্ষণ সময় ছিলাম, শুধু একটুখানি এই যে ভিডিওটা বানাবো তাই, তা না হলে আমি চলে যেতাম। তো এত সুন্দর ফুলছে, দেখতেও ভালো লাগছে, এখান থেকে যেতে ইচ্ছা করছে না, যদিও বলছে তবুও আমার যেতে ইচ্ছা করছে না। যে এত সুন্দর হচ্ছে, কি যেতে ইচ্ছা করে বলো তোমরাই। তো দেখো কত সুন্দর ফুলেছে, আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই কটা ভাজা হয়েছে, তারপরে আমি চলে যাব। তো আর আমার কিছু করার নেই, সোনা ঝামেলা করছে, আরও ঠান্ডার মধ্যে আর রাখা যাবে না, সেই জন্য চলে যাব। ওর পাপা বললো চলে যাও তুমি এখান থেকে, আমি তোমার করা হয়ে গেলে ডাকছি। তো আজকের মতন এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। তো নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে আবার, তোমরা পাশে থেকেও সাপোর্ট করো। টাটা।